নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আজকে ছিল রবিবার, দিনটি খুব স্পেশাল, কারণ আজকে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব, একটু ঘুরতে যাব প্ল্যান ছিল। তাই সকাল সকাল উঠে গাছে জল দিয়ে তারপরে একটু পুজো টুজো করে নিয়েছিলাম, স্নানও করে নিয়েছিলাম সকালবেলায়। তো তোমরা একটু ইগনোর করো, আমার গলাটা ভীষণ ভেঙে গেছে, ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, এই দেখো আমার এই জামরুল গাছটা ভরে কিন্তু জামরুল ফুল এসেছে। যদি জামরুল হয় অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো দেখো কত ফুল এসছে। আর এই দেখো এই আম গাছটা, এই আম গাছে কিন্তু অনেকগুলো আম আমার পেড়ে খাওয়া হয়ে গেছে ডাল করে, আর একটা আম রেখে দিয়েছি। আর এই দেখো একটা গোলাপ ফুটে আছে, ভীষণ মিষ্টি কালারটা। আর এই দেখো এই বাগান বিলাসটাও কিন্তু ভীষণ ভালো কালার, আমার খুব প্রিয়। আর গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে, যেহেতু এখন বসন্তকাল। আর এই দেখো আকন্দ গাছটাতেও কিন্তু ভরে ভরে ফুল হয়েছে, কিন্তু অনেকটা উঁচুতে থাকায় আমি খুব একটা হাত পাই না। আর এটা হচ্ছে মিনি গোলাপ দেখো। আর এখানে দুটো টমেটো হয়েছে গাছে, তো দেখো মাটি লেগে আছে। যাই হোক, এই টমেটোগুলো পাকলে আমি তুলবো। আর এখানে অপরাজিতা ফুল ফুটে আছে, দেখো কালারটা কিন্তু খুব ডিপ। যাই হোক, পুজো টুজো করে নেমে এলাম। বাবার জন্য আমি খাবার বানিয়েছি, এই যে ভাত করে রেখেছি। এখানে রয়েছে নিম পাতা আলু ভাতে, টমেটো, কাঁচা টমেটো সিদ্ধ, আর এখানে রয়েছে সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি। তো সব কিছু করে রেখেই যাই, বাবার জন্য রেডি করে রেখে যাই, যেহেতু 2-4 ঘন্টা থাকবো না। আর এখানে আমাদের যে কুকুরটা রয়েছে ডোডো, তার জন্য এই যে ভাতটা মেখে দিয়ে যাচ্ছি, কারণ বাবা এগুলো দিতে পারবে না, তার জন্য আমি এগুলো সব করে রেখেই যাই। আর যেহেতু বিকেলবেলা ফিরবো, তো রাতের আটাটাও মেখে রেখে যাচ্ছি। আর বাবা যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে বসে থাকবে, আমরা থাকবো না, তাই ফলটাও কেটে চাপা দিয়ে রেখে যাচ্ছি। আমি থাকলে এগুলো তখনই কেটে দিই, কিন্তু আমি থাকবো না বলে সব কেটে চাপা দিয়ে রেখে যাচ্ছি, বাবা খেয়ে নেবে বলেছে। তো যাই হোক, এই দেখো আমার চুলটাও শুকিয়ে গেছে। আর এই যে আমি ড্রেসও পরে নিয়েছি, এই দেখো এই চুড়িগুলো আর এই ড্রেসটা, এগুলো আমি কিন্তু শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। আর এই জুয়েলারিটা আমারই একটা মানে খুব ক্লোজ একটা বন্ধু হয়, তার থেকে নিয়েছিলাম। তো দেখো এই দেখো কীরকম লাগছে অবশ্যই জানিও, আমাকে এই ড্রেসটার সাথে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর এই চুড়িগুলো কীরকম মানিয়েছে সেটাও আমাকে কমেন্টে বলো। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব। তো চলো এবার বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আমরা গাড়ি নিয়েই যাচ্ছিলাম। আর যেহেতু দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরে ফিরবো, তাই আমি সব কাজ গুছিয়ে রেখেই বেরিয়ে গেছি। আর এই দেখো আমরা সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ইচ্ছে ছিল আরসালানে বিরিয়ানি খাবো, তো সেখানেই যাচ্ছিলাম। তো দেখো রাস্তাটা কিন্তু ভীষণ ফাঁকা ছিল, কলকাতার রাস্তা সচরাচর এত ফাঁকা থাকে না, রবিবার বলেই হয়তো ফাঁকা ছিল। তো এই যে এখানে দেখো আমরা এসে গিয়েছি আরসালানে। তো আরসালানে এসেও দেখলাম যে ভীষণ ফাঁকা, কারণ আমরা 12:30 পৌনে 1টার মধ্যে চলে এসেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে বসে গিয়েছে। আর আমার ছেলের তো ডিউটি থাকেই, এই গ্লাসে জল ভরা। যাই হোক, এই দেখো এনভায়রনমেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর ফাঁকা ফাঁকা ছিল বলে তো বেশিই ভালো লাগছিল। আমার বেশি ভিড় ভাট্টা ভালো লাগে না। তো যাই হোক, এই যে অর্ডার করেছিলাম যেগুলো, সেগুলো এসে গেছে। এখানে স্যালাড ছিল, আর তারপর কাবাব ছিল, তো এগুলোই সব খাওয়া হচ্ছিল। তো দেখো এখানে সব চলে এসেছে। আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আমার ছেলে ওই যে নিয়েছে, ও খাচ্ছে। ও কিন্তু ভীষণ কাবাব খেতে ভালোবাসে।
যাই হোক দেখো, ও কিন্তু ভীষণ ইন্টারেস্ট নিয়ে খায়, মানে এই নয় যে ও চারিদিকে, মানে আমি যে ক্যামেরা করছি ওর এদিকে কিন্তু মনে নেই, ওর মতন করে এনজয় করছে। আর এই যে আমার হাজব্যান্ড কন্টিনিউ আমাকে ভেঙাতে থাকে, মানে আমি যখনই ভিডিও অন করি তখনই অমনই করে। যাই হোক তোমরা একটু এগুলো ইগনোর করো, ও আমার পিছনে সবসময় পড়ে থাকে, মানে ইচ্ছে করে পিছনে লাগে যেটাকে বলা হয়। যাই হোক এই দেখো, তো এই সব আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ডের চিকেন বিরিয়ানি, আর আমার ছেলেরও মাটন বিরিয়ানি। আমার হাজব্যান্ডের চিকেন বিরিয়ানির কারণ হচ্ছে ও মাটন খুব একটা ভালোবাসে না, যার জন্য ও চিকেন নিয়েছে। আমার ছেলের একটা গোটা নিয়েছিলাম, যদিও খেতে পারেনি। যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার প্ল্যান ছিল যে এখান থেকে আমরা প্রিন্সেপ ঘাট যাব, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। তো প্রিন্সেপ ঘাটে অবশেষে পৌঁছালাম, আর এখানে এসে দেখলাম যে এরকম মশলা যে মানে এগুলো পাওয়া যায়, শরবতগুলো আমার ভীষণ ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম দেখে ছেলে একটু টেস্ট করতে চাইলো, যদিও ওকে এসব বাইরের খাবার খুব একটা দিই না আমি, কিন্তু তারপরেও টেস্ট করতে চাইলো বলে দিলাম। আর এই দেখো আমি প্রিন্সেপ ঘাট এসে গেছি, ভীষণ ফাঁকা ছিল, কারণ আমরা দুপুর টাইমে এসেছি। বিকেলের পর থেকে প্রিন্সেপ ঘাটে তো ভীষণ ভিড় হয়, সবাই জানো আশা করি। যাই হোক এখানে অনেক ফটোশ্যুট চলছিল, প্রি ওয়েডিং শ্যুট চলছিল, আমরা দেখছিলাম, এনজয় করছিলাম। যাই হোক এই দেখো এখানে কিন্তু জোয়ার এসেছে, যখন আমরা গেছি সেই সময়টা জোয়ার চলছিল, যার জন্য যত পানা সেই সবগুলো, ওখানে একটা জাহাজ দাঁড়িয়েছিল, ওখানে সব জড়ো হয়ে গেছে। তো সেটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছিলাম। আর এখানে কিছু ছবি টবি তুললাম দাঁড়িয়ে। এখানটা ভীষণ ভালো লাগে, খুব ঠান্ডা, খুব নিরিবিলি একটা পরিবেশ। হয়তো ভিড়ভাড়টা থাকলে খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন ফাঁকা থাকে খুবই প্রিয় মানে জায়গা এটি। আর এটার সাথে তো অনেক স্মৃতিও আছে প্রিন্সেপ ঘাটের, পরে হয়তো কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দেখো এই নৌকোটা যাচ্ছিল, এটাও খুব ভালো লাগে আমার দেখতে। আমার ছেলেও অনেকক্ষণ থেকে দেখছে, ও বলছে মাম্মা আমরা চাপবো না। তো সত্যি কথা বলতে নৌকা আমার ভীষণ ভয় লাগে চাপতে, আমি জলের জিনিসে খুব কমই চাপি, যেহেতু আমি সাঁতার জানি না, আমার ভীষণই ভয় লাগে জল। এই দেখো আমার এখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে অবশেষে এখান থেকে বেরোলাম। তো আমার ছেলে কিছুতেই উঠবে না, ও বেশ এনজয় করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি বললাম চলো আর এখানে থাকা যাবে না, জোয়ারের জল বাড়ছে, আর বেশিক্ষণ থাকলে হয়তো প্রবলেম হবে। তো দেখো এখানটা কিন্তু খুব নিরিবিলি, আর এত ফাঁকা প্রিন্সেপ ঘাট কিন্তু খুব কমই পেয়েছি, যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম, তো সেই জন্যই হয়তো এত সুন্দর একটা ফাঁকা পরিবেশ আমরা পেয়েছিলাম। তো ভীষণ ভালো লাগলো। আর এই দেখো এখানেও কিছু ছবি তুলছিলাম, যার জন্য এসেছিলাম। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আর আমার ছেলে এখানে একটা ফাঁকা মাঠ পেয়ে তো ছুটছে, আমাকে বলছে মাম্মা আমি দৌড়ে আসছি, তুমি কাউন্ট করো। তো সেটাই করছিলাম, দেখো ও এনজয় করছে বেশ ভালোই। তারপর ওখান থেকে বেরিয়ে কিছু শপিং করার ছিল, শপিং টপিং করে বাড়ি ফিরলাম অবশেষে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।